আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা একটি সতর্কতামূলক ভিডিওটি আগে দেখুন, পরবর্তীতে বলছি বাকি কথা। আমি বলি ভাই এটা নিয়ে আর লেখা করবেন আমি বলি ভাই এটা নিয়ে আর লেখা করবেন না একটা মানুষ আসলে আমি বলি সুস্থ হইতে এসে মানে মৃত্যুবরণ করলো, আপনার তো কোনো ভালো ডিগ্রিও নাই অপারেশন করার মতো, আপনি তো এইসব জটিল কাজে যান কেন? এটা তো জটিল না, এটা সিগারেট তো জটিল কাজ, এটা রুল করে করে আমি কোনদিন করব। তাহলে আপনি বলতেছেন জটিল না, তাহলে মারা গেল কি কারণে? এটা এখন পোস্ট অপারেটিভ ইয়াতে কম্পিটিশন হয়, হ্যাঁ, স্বাভাবিকভাবে বুঝতে পারে। অ্যানেস্থেসিয়ার ভুল থাকতে পারে বলে মনে করেন? এটা এখানে অ্যানেস্থেসিয়ার রোগী করে বা পোস্ট অপারেটিভের অবজারভেশন ম্যানেজমেন্ট কেন যে হলো এটা তো আমি বুঝতে পারছি। টনসিল কিন্তু একটা ছোট অপারেশন, তাই না? এই টনসিল অপারেশন করতে এসে কয়েকদিন আগেই আপনার এই হাসপাতালের রোগী মারা গেল, তাহলে এখন আবার যদি আর একটা রোগী মারা, এগুলা মানে ইউনাইটেড হাসপাতালের একটা বড় একটা খারাপ সংবাদ না এগুলো? কয়দিন হয়েছে এই রোগীটা মারা গেল, আপনার তো সময় মানে জরিমানা দিয়েছিলেন 8 লাখ টাকার মতো সম্ভবত, না? তাহলে 8 লাখ যদি ওই সময় দিয়েছেন, তাহলে এইটারও তো এরকম যদি হয়, মানুষ তো আসলে সুস্থ হইতে আসে, মানে তাদের জীবনগুলো যদি আপনাদের হাতে এইভাবে চলে যায়, তাহলে আসলে মানুষ দাঁড়াবে কোথায়? আপনি বলতেছেন যে এগুলো জটিল না, আমি মাত্র কথা বলে আসলাম যে এটা জটিল না, তাহলে জটিল যদি না হয় এই রোগীটা এইভাবে চলে যাওয়ার কারণ কি থাকতে পারে আপনার মনে হয়? আসলে ওটা পরবর্তীতে আমরা ইয়ে করি কেন রোগীর বয়স ছিল কত? এটা মাত্র বলে 3 মাস নাকি বিয়ে হয়েছে শুনছি। 3 মাস হলে আমরা বিয়ে দিছি, আমরাই আমার গোষ্ঠী, তবে আমরা কেমন লাগে? গোষ্ঠীর দিকে আপনি অপারেশন করছেন? ঘটনা ছিল 6 তারিখের, না? আজ থেকে 2 দিন আগে, না? 6 তারিখ অ্যাপেন্ডিসাইটের অপারেশন। ফাইলগুলো খুঁজলাম, ফাইল কেউ দিল না ভিতর থেকে, বললো যে ফাইল নাই, সরাই ফেললো। রাজার কাছে গেলাম, তারপরে আর ইয়ের কাছে গেলাম, কেউই দিল না। এই ফাইলগুলো মানে উধাও করার কারণ, এই ফাইলগুলো হসপিটাল থেকে উধাও হওয়ার কারণ এটা সংরক্ষিত থাকে না, যেগুলো আসলে রোগীরা ফাইল টাইল নিয়ে মাত্র 2 মাস আগে তার বিয়ে হয়েছিল, তার বাড়ি চরকাটারি হলেও সে ঢাকায় থাকতো। এই হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আরশাদুল্লাহর কাছে অপারেশন করাতে এসেছিলেন তিনি। অপারেশনের শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আপনারা জানেন এই হাসপাতালেই কয়েকদিন আগে টনসিলের অপারেশন করাতে গিয়েও এক রোগীর মৃত্যু হয়েছিল। প্রিয় দর্শক, অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে গিয়ে রোগীকে মেরে ফেলেছে মানিকগঞ্জের ইউনাইটেড হাসপাতাল, আর সেই অপারেশনটি করেছিল ওই হাসপাতালেরই চেয়ারম্যান আরশাদুল্লাহ। এখানে একটি বিষয় খুব ভালোভাবে লক্ষণীয়, যেই ব্যক্তি মানিকগঞ্জ ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান আরশাদুল্লাহ, তার নিজস্ব ভালো কোনো ডক্টরেট ডিগ্রি নাই। ভালো কোনো ডক্টরেট ডিগ্রি না থাকার পরও একজন মানুষ কেন হাসপাতাল করবে? একটা প্রশ্ন, সে হাসপাতাল কেন করতে যাবে? তার নিজের ভালো কোনো ডক্টরেট ডিগ্রি নাই, সে অন্য কিছু করতে পারত, যেটা মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, মানুষের জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমন একটা কাজ সে করতে পারত। টাকা আছে বিধায় সে হাসপাতাল করে ফেলল। দ্বিতীয়ত, আরশাদুল্লাহ সাহেবকে যখন বলা হলো আপনার নিজের কোনো ভালো ডক্টরেট ডিগ্রি নাই, আপনি এমন একটা বড় অপারেশন আপনি কেন করতে গেলেন, ওই মুহূর্তে সে উত্তরটা দিল কি, এটা কোনো বড় অপারেশন না, এটা তো ছোট অপারেশন, এটা সিম্পল অপারেশন। তখন বলা হলো তাহলে সিম্পল অপারেশন, ছোট অপারেশন, তাহলে রোগী মারা গেল কেন? তখন সে থতমত খেয়ে গেল, কথা বলতে পারছে না। এই যে আরশাদুল্লাহ সাহেব যে কথা বলছেন, সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলছেন, তাকে কি দেখে মনে হয় তার ভেতরে কোনো ধরনের অনুশোচনা আছে? তার হাতে যে একজন রোগী মারা গেল, একজন মানুষের জীবন শেষ হয়ে গেল, তার ভেতরে কোনো অনুশোচনা আছে? হেসে হেসে কি সুন্দর করে কথা বলছে, যেন কিছুই হয়নি। এই হাসপাতালেই
কয়েকদিন আগে টনসিল অপারেশন করতে গিয়ে একজন মারা গেছে। তারপর সেটা ৮ লক্ষ টাকা দিয়ে সেটা মিটমাট করেছে, ঝামেলা শেষ করেছে। এখন আবার এই যে 2 দিন আগে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে গিয়ে রোগীকে মেরে ফেলা হলো। খুব ভালো করে চিন্তা করবেন একটা বিষয়, যেই মেয়েটি মারা গেছে গত 2 মাস আগে তার বিয়ে হয়েছিল, অর্থাৎ 2 মাস আগে মেয়ের বিয়ে হয়েছিল, মানে যুবতী মেয়ে, একদম টকবগে যুবতী মেয়ে। সেই মেয়েটি এসেছিল অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে। খুব সম্ভবত এটাই হয়েছে, আমি এখন যেটা বলবো। যুবতী মেয়ে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে গিয়েছিল আরশাদুল্লাহ। ওই সময় যুবতী মেয়ে টকবগে নব যৌবনা শরীর দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তার সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়েছিল। এই মেলামেশার সংবাদ যাতে পরবর্তীতে এই মেয়েটি বলতে না পারে, প্রকাশ করতে না পারে, খুব চালাকির সঙ্গে তাকে মেরে ফেলা হয়েছে। দেখানো হয়েছে অপারেশন করতে গিয়ে সে মারা গেছে। এই আরশাদুল্লাহ সাহেবের কুকর্ম ঢাকার জন্যে যে এই রোগীকে মেরে ফেলা হয়েছে, তার বড় প্রমাণ হলো এই রোগীর ফাইলপত্র হাসপাতাল থেকে উধাও হয়ে গেছে। রোগীর আত্মীয় স্বজন এই রোগীর ফাইল খুঁজে পাচ্ছেন না। তাকে জিজ্ঞেস করা হচ্ছে ফাইল কোথায় গেল, ফাইল কেন উধাও করা হলো? তখন উত্তরটা দিল কি, এই ফাইল নিয়ে রোগীর আত্মীয় স্বজনরা ঝামেলা করে, এটা সেটা। টনসিলের অপারেশন করতে গিয়ে কয়েকদিন আগে যে রোগী মেরে ফেলেছে, ওটা ৮ লক্ষ টাকা দিয়ে ওটা সমঝোতা করেছে, মীমাংসা করেছে। এখন হয়তো আবার টাকা যেহেতু আছে, হাসপাতাল করেছে, মানুষের নগদ টাকা নিয়ে পকেট ভরা, আবার হয়তো কিছু টাকা দিয়ে এটা সমঝোতা করার চেষ্টা করবে। কিন্তু এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও অনেক রোগী মারা যাবে। আর যদি কোনো যুবতী মেয়েরা যদি চিকিৎসা নিতে যায়, এই আরশাদুল্লাহর লালসার শিকার হবে। এদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনা দরকার, দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। ভবিষ্যতে কেউ হাসপাতাল করতে চাইলে সেটা খতিয়ে দেখা দরকার, তার নিজের ভালো কোনো ডক্টরের ডিগ্রি আছে কিনা, সে অভিজ্ঞ কিনা। এছাড়া আমার আপনার আত্মীয় স্বজন কেউই এদের হাতে নিরাপদ নয়।